হ্যাঁ, আপনার কথা মতো সিস্টেমটা চলবে, তাই না? আর আমার কথা মতো আইন না চললেও আমার মতো মানুষই কিন্তু আইন তৈরি করছে। পরিষ্কারভাবে একটা কথা বলি স্যার, এখন যদি আপনারা উল্টাপাল্টা কিছু করেন তাহলে আমার কাছে কিন্তু ফায়ার বক্স আছেই। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলো কি ব্যাপার? স্যার ওই কেসটা স্যার, সারাদিন চেষ্টা করলাম, একই অবস্থা, এখনো আসামি গ্রেপ্তার করতে পারিনি। এখন কি অবস্থা? ওই একই স্যার, গায়ে কেরোসিন ঢেলে লাইটার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। শোনো, আসামি গ্রেফতার না করতে পারলে কিন্তু কোনো ক্ষতি হবে না। তবে গ্রেফতার করতে গিয়ে যদি আসামি মারা যায় তাহলে চাকরি তো থাকবেই না, বরং জেল কাটতে হবে তোমাকে, বুঝছো? বুঝতে পারলেন পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আমাকে, আপনাকে, সবাইকে জেল কাটাবে এই রতন মোল্লা। তাই না? কি মনে করছেন আমি বুঝি না আপনাদের চালাকি? কয় টাকা দিছে এই রতন না? ম্যাডাম, পারস্পরিক সম্মান বোধটা রেখে কথা বলেন প্লিজ। আমি যেটা বলি সেটা শোনেন। যদি রতনের হাত থেকে আপনি লাইটারটা সরাতে পারেন তাহলে আমাদের অ্যাকশনটা আপনি দেখতে পারবেন। রতন সাহেব, আপনি কি চান বলেন? এই বুটাট গ্রামের মোল্লাবাড়ি ছেলে তার বউকে ভালোবাসে, সে তার শাশুড়ি মুক্ত বউ চায়। মেম্বার সাহেব, হ্যাঁ সালিশের ব্যবস্থা করেন। স্যার, এই কথায় কিন্তু কোনো যুক্তি নাই। সালিশ করলে ব্যবসা শুরুর আগেই ব্যবসা লাল বাতি জ্বলবো। মেম্বার সাহেব, সেটা আমি দেখবো, যান সালিশের ব্যবস্থা করেন।